আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে আমি একমাত্র ড্রাইভার যে গাড়িতে রান্না করে খাই, আপনারা সবাই জানেন। আর বাংলাদেশের ভিতরে আমি আমার চোখে পড়ে নাই কোনো ড্রাইভারের রাস্তায় রান্না করে খাইতে বা গাড়িতে রান্না করে খাইতে দেখি নাই কে। কিন্তু ভারতে আপনারা অনেকেই জানেন যে ভারতের ভিতরে লরি গাড়ির যে ড্রাইভারগুলো আছে তারা গাড়িতেই রান্না করে খায়, কারণ অনেক দিন থাকা লাগে গাড়িতে, হোটেলে খাওয়াটা অসম্ভব হয়ে যায়। আর আজকে আমি কাঁচা বাজার করে আনছি 10 টাকার আলু, 10 টাকার পেঁয়াজ, 10 টাকার আদা, 10 টাকার লেবু, 2টা শসা, 10 টাকার কাঁচামরিচ, 2টা টমেটো, একটা সরিষার তেলের বোতল। মানে সব ক্ষুদ্র ক্ষুদ্র বাজার আপনারা দেখছেন, দেখতে খুব ভালো লাগতেছে। মানে সব ছোট ছোট করে অল্প অল্প করে যখনই রান্না করি তখনই কিনে এনে খাই, কারণ অধিকাংশ সময় বাজারের কাছে কাছে থাকি। আর বাজার থেকে তাজা ফলটাই, মানে তাজা যে সবজিটা থাকে ওইটাই কিনে আনি। এই যে আমি টক দই বানাইছি লেবু দিয়া, এই যে আদা বাটা দিতেছি। আর মশলাটা পড়ে গেছে রে, ও এই যে টোকাই মশলা উঠাই দেবো। এইখানে জয়ফল আছে, জয়ত্রী আছে, এলাচ আছে, তারপর দারচিনি আছে, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এইগুলো দিয়ে আমি এখন এইগুলো ম্যারিনেট করে রাখবো। এই যে দিতেছি বিরিয়ানির মশলা। আপনাদের কাছে সবার কাছে দাবি, যেহেতু আমি বাংলাদেশের একমাত্র ড্রাইভার যে রান্না করি এবং নিজে খাই এবং কি আপনাদেরকে ভিডিওগুলো দেখাই, কারণ এই ভিডিওগুলো ভাই আমি একা মানুষ তো করতে অনেক কষ্ট হয়। যদি এইভাবে ঠেলা দিয়ে চলে যান গা, তাহলে মনে করেন যে কষ্টের কোনো ফল আসে না। তো সেই ক্ষেত্রে আমি সবাই বলবো, সবাই একটা করে ফলো দিবেন, লাইক দিলে দেন, না দিলে না দেন, ভালো লাগলে লাইক দিবেন, না লাগলে লাইক দিবেন না, তবে ফলো দিবেন। ফলোতে কোনো ছাড় দেওয়া হবে না, সবাই ফলো দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে ফলো দিই, কাজে আপনারাও ফলো দিবেন, কারণ আপনার একটা ফলো, একটা লাইক আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে মনকে উৎসর্গ করবে। এই জন্য সবাইকে বলছি, আপনারা যে যেখান থেকেই দেখতেছেন সবাই আমাকে একটা লাইক করবেন, সেটা ভালো লাগলে। আর যদি লাইক করতে না ইচ্ছা করে লাইক করবেন না, তবে ফলো অবশ্যই করবেন। এই যে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করতেছি, দেখেন পেঁয়াজ বেরেস্তা করতেছি, পেঁয়াজটা দিয়ে দিছি। এই পেঁয়াজটা মনে করেন যে সেই আকারে বেরেস্তা করবো, অনেক সুন্দর একটা বেরেস্তা হয়, কারণ সরিষার তেল তো, খাঁটি সরিষার তেল, এই জন্য বেরেস্তাটা খুব ভালো হয়। এখন আমি ম্যারিনেট করে রাখা যে মাংসগুলো আছে, এই মাংসটা এখন ভুনা করবো প্রথমে। আর বিরিয়ানির জন্য যেই চালগুলো আছে এগুলো সব আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকেন, আমার কিছু কথা শুনতেছেন এবং কি দেখতে থাকেন কিভাবে রান্না করি। যদিও আমি আর আগে থেকে রান্না করতে পারি, তবে আমি চাই আপনারা এগুলো দেখেন। যদি কেউ শিখতে চান সেক্ষেত্রে শিখতেও পারবেন, কারণ আমিও তো এইভাবে দেখে দেখেই শিখছি, প্লাস শুইনা শিখছি। আরেকটা কথা কি ভাই, এই গরমের ভিতরে এইভাবে ভিডিও করাটা, রান্না করাটা খুবই কষ্টের বিষয়। তারপর আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিওটা করতেছি। সেক্ষেত্রে যদি একটা ফলো না দেন, এই দেখেন ভাই ঘামায় কি অস্থির হয়ে গেছি, তারপরও ভিডিও করতেছি আপনাদের জন্য। তো সেই ক্ষেত্রে যদি একটা লাইক বা একটা কমেন্ট কিংবা ফলো এগুলো যদি না দেন, তাহলে এতটা কষ্ট করে কষ্টের কোনো মানে রেজাল্ট আসে না। এই জন্যই আপনাদের সবার কাছে দাবি করছি, যারা 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 দেখতেছেন তারা একটা ফলো অবশ্যই করবেন এবং কি আমার রান্নাটা কেমন হইতেছে সেটাও জানাবেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি নামতেছে, আপনারা দেখতে পাইলেন যে বাইরে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু গাড়ির ভিতরে প্রচুর গরম, গ্লাস ঘামাই গেছে। দেখেন বাইরে দেখা যাইতেছে না, ঘোলা হয়ে গেছে গ্লাস, কারণ ভিতরে তাপ, আগুনের তাপ, এই কারণে গরম হয়ে গেছে। আমি ঘামায় কেমন অস্থির হয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যে এত কিছুর পরও একটা ভিডিও করতেছি। গতকালকে সারা রাত গাড়ি চালাইছি, সারা রাত গাড়ি চালানোর পরে সকালবেলা মাল আনলোড করছি। আনলোড করার সময় আমি মাংসটা কিনছি, আর কিছু কাঁচা বাজার ছিল, এইগুলো করছি। এই খাবেন একটু, খান খান খান, থাক, খাওয়া লাগবে না। এই মাংসটা কেনার পরে সেখানে আপনারা দেখছেন তারপরে কি কি করছি, কিন্তু এখনও পর্যন্ত ঘুমাই নাই। এই যে আমি যেই পাবনা থেকে ঘি আনছিলাম, এই খাঁটি ঘি, যেটা নাকি নিজের হাতে বানাই দিছিলেন, এই ঘিটা এখন আমি ব্যবহার করবো। এটা আমার মার জন্য আনছি। মা, তোমাকে রেখে ঘিটা খাইতেছি, তুমি কিছু মনে করো না মা, জাস্ট একটু টেস্ট করতেছি, এটা তো তোমার জন্য আজকে পাঠাই দিব। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর বিশেষ করে মার এই খাওয়ানোর আগে ঘিটা আমি টেস্ট করলাম, যাতে ঘিটা কেমন এটা টেস্ট করার জন্য। তো মার কাছে পাঠানোর পর মাও আলহামদুলিল্লাহ ভালো বলছে। এখন পানি দিয়ে দিলাম, আর ম্যারিনেট করে যেই মাংসগুলো আমি ভুনা করে রেখেছিলাম, এই ভুনার মাংসটা এখনই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে রাখার পরে আপনারা দেখবেন পর্যায়ক্রমে, আমি বলার চাইতে দেখতেই পারবেন খুব সুন্দরভাবে। তবে আমার মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং অনেক সুন্দর টেস্ট হয়েছিল, লবণ সব কিছু পারফেক্ট ছিল। আপনারা দেখতেছেন যে দেখেই মনে হইতেছে কেমন, আশা করা যায় কেমন হয়েছে। তো এখন আমি যে পর্যায়ক্রমে যেই জিনিসগুলো আছে এগুলো দিতেছি, কারণ সব কিছু তো আর ভিডিওর ভিতরে এইভাবে দেখানো যায় না। প্রায় 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাইতেছি মাত্র 5 থেকে 6 মিনিটের ভিতরে। সেই ক্ষেত্রে সব কিছু তো আর এইভাবে দেখানো সম্ভব না। তবে আপনারা যদি চান এইভাবে দেখে দেখে শিখতে পারেন, বা কেউ যদি রান্না করতে চান সে পারেন। আর আমি মনে করি না যে আমার মতো হতভাগা কেউ আছেন যে রান্না করে খাইতে হইবে, কারণ আমি মনে করি যে আমি একমাত্র হতভাগা, দুর্ভাগা, যার নাকি রাস্তায় রাস্তায় থাকতে হয় এবং কি রাস্তায় খানা খাইতে হয়, রাস্তায় সব কিছু
করতে হয়। তো যাই হোক, আমার মতো কপাল যেন আল্লাহর কারণ না দেয়, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমি সবসময় সবার জন্য কামনা করি। আর এইখানে আমি এখন এই দমে দিয়ে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন এইটা দমে দিছি কী জন্য, গোলাপ জল দিলাম। আর দমে কিভাবে দিছি দেখছেন, নিচে একটা কড়াই, তারপরে পাতিলা দিছে যাতে পোড়া না লাগে। এই যে আমার ছোটো ভাই আইছে, ছোটো ভাইয়ের বন্ধু আইছে, এরা দুইজনে আইছে। এই দেখেন আমরা তিনজনে খাইতেছি, এত সুন্দর টেস্ট হয়েছিল ভাই, অসাধারণ। আমি কল্পনাও করতে পারি নাই যে এত সুন্দর টেস্ট হবে। আলহামদুলিল্লাহ, আমি দুপুরে খাইছি, রাত্রে খাইছি এবং কি সকালের জন্য রেখে দিছি। পর্যাপ্ত পরিমাণ মাংস ছিল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।